একটু গ্রামের বাড়িতে যেতে হবে, আপনি যদি একটু অনুমতি দেন। গণেশ, জি বাবু। আরে তুই তো গ্রামের বাড়ি যাবি, তো তুই গেলে আমাকে দেখবে কি? সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না বাবু, আমি সব ব্যবস্থা করে রেখেছি। আমি একটা মেয়ে ঠিক করেছি বাবু আপনাকে দেখার জন্য। তা না ঠিক আছে, তাই কাজ কাম পারে তো? সব কাজ কামই পারবে বাবু, আপনি খালি একটু সুযোগ দিয়ে দেখেন। আমি নিয়ে এসে আপনার কাছে দেই, তারপর বুঝতে পারবেন আপনি সে কেমন কাজ করতে পারে। তা ওই মেয়েটা তোর কে? আমার ছোট পিসির বড় মেয়ে। মেয়েটার কি কপাল বাবু, অকালে স্বামীটা মারা গেল। এজন্য মানুষের দাঁড়ে দাঁড়িয়ে কাজকর্ম করতে চাচ্ছি, এজন্য আপনার কাছে নিয়ে আসতে যাচ্ছি বাবু। তা ঠিক আছে, তবে কাজ কাম পারে তো? সব কাজকর্মই পারফেক্ট বাবু, আপনি একবার সুযোগ দিয়ে দেখেন, তার কাজের ব্যবস্থা করে দিতেন তাহলে অনেক ভালো হতো বাবু। আচ্ছা, তাহলে তুই ওকে আসতে বলিস? আসতে বলবো মানে আমি যাইয়া তাকে নিয়ে আসবো আপনার কাছে, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে যা যাবো বাবু? যা, ওকে নিয়ে এসে দিয়ে তারপরে তুই যা। তাহলে আমি যাই বাবু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা যা। বাবু, হ্যাঁ। এর কথাই বললাম। ও আচ্ছা, বাবুকে প্রণাম করো। ঠিক ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। গণেশ, জি বাবু। তাহলে তুই ওকে সব বুঝিয়ে দিয়েছিস? হ্যাঁ, সব কিছু বুঝিয়ে দিয়েছি বাবু, সমস্যা নাই। আমরা রুমেতে যাই বাবু। আচ্ছা যা, তুই ওকে পাকঘরটা দেখিয়ে দে। আচ্ছা চলো। এত অল্প বয়সে স্বামী মারা গেলে, হ্যাঁ, আর তোমার যা রূপ যৌবন, হ্যাঁ, তা তো তার কি বলবো। হ্যাঁ, আমারও তো দেখো কেমন কপাল, বউ ছেলে মেয়ে কেউ নেই। আমি আর কি এই বাড়িতে একাই থাকি, আর ওই গণেশ আমার দেখাশোনা করে। তো তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, আজ থেকে না এটা তোমার বাড়ি মনে করো, ঠিক আছে? কি করব বাবু, কপালের দোষ, কপাল ভগবান খারাপ করে দিয়েছে। কি করব? আর কি করার। আপনারা তো আছেন, আপনারা থাকলে আমার হ্যাঁ, সমস্যা। তা তো অবশ্যই। হ্যাঁ, তা আমি থাকতে তুমি কোনো চিন্তা করবে না, ঠিক আছে? আজ থেকে এই তোমার সব দায়িত্ব আমি নিলাম। তুমি তো সবই দেখতেছ, ওই গণেশই আমার সেবা যত্ন করে। হ্যাঁ, আমার তো বউ সারবার কেউ নেই, ঠিক আছে? তা তুমি এই কোনো চিন্তা করবে না। হ্যাঁ, তুমি আজ থেকে এটা তোমার নিজের বাড়ি মনে করবে, ঠিক আছে ঠিক আছে? আর তখন যখন যা তোমার প্রয়োজন একেবারে নিজের মনে করে তুমি সেটা ব্যবহার করবে, ঠিক আছে বাবু। তুমি তো বুঝোই কতদিন ধরে, মানে ওই আমার তো বউ নেই। হ্যাঁ, আমারও তো মন চায়। কি করব বাবু, আমারও তো মন চায়, স্বামী নাই, দীর্ঘ কত বছর হয়ে গেছে। হ্যাঁ, তোমারও স্বামী নেই, আমারও ধরো এই বউ নেই, ঠিক আছে না? তাহলে আমরা দুজন তো মানে একটু কাছাকাছি, হ্যাঁ, একটু তো করতেই পারি, তাই না? হ্যাঁ, তো আরে তুমি আজকে থেকে মনে করবে যে এটা আমার বাড়ি, ঠিক আছে? হ্যাঁ। বাবু, আজকে
আজকে না আমার অনেক ভালো লাগছে। তাই? আমি কি আপনার আশা পূরণ করতে পেরেছি? হ্যাঁ আমারও না অনেক ভালো লাগছে। হ্যাঁ। হ্যাঁ তো বাবু একটা কথা বলবো। হ্যাঁ 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 বলো 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 বলো। ওই আর কি, আমি তো একটা বিধবা ভাতা একটা কার্ড করবো, তো হ্যাঁ হ্যাঁ তো আর কি একটা সই লাগবে, তো যদি দিতেন বাবু তাহলে ভালো হতো। আসলে আমি তো এই লেখাপড়া জানি না, তুই টিপসই দিলে চলবে? হ্যাঁ হ্যাঁ বাবু, টিপ সই দিলেই চলবে, আর কিছু লাগবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাও দাঁড়াও। দাও দাও। এই বাবু, এই যে এই জায়গাতে হ্যাঁ 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 টিপ সই দিলেই চলবে। ধন্যবাদ বাবু আপনাকে। ঠিক আছে। হ্যাঁ, তো বাবু আমি স্নানের জন্য জল ভরতে দিই, আপনি আসেন গোসল করে নেন। আরে হ্যাঁ ঠিক আছে, আজকে চান্না দুজন একসাথেই করবো। ঠিক আছে। ঠিক আছে যাও যাও যাও। উফ, যাই চানটা সেরে আসি। কলিজা কাজ হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, আজকে থেকে তুমি চাকর না, এই রাজপ্রাসাদের মালিক। সত্যি বলছো? সত্যি মানে দেখি, দেখি, দেখি। সই করে দিয়েছে। দেখতে হবে না বউটা কার, তাহলে তো আমাদের কোনো চিন্তা নেই। হ্যাঁ, আজ থেকে আমি এই বাড়ির রাজা আর তুমি রানী, কি বলো? চলো আমরা এখান থেকে চলে যাই, পরে এসে পুরাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। চলো চলো, বুঝতে আমার পারছো? মাথা সিঁদুর আমি দিই। চলো চলো। হায় হায় রে, আমার সব শেষ করে ফেলা গেছে। আমি আজ নিঃস্ব হয়ে গেছি, আমি পথের ফকির হয়ে গেছি। আমি এতদিন হলো তাকে বিশ্বাস করি, আর সেই গণেশ, হায় হায়, গণেশ আমার সব সর্বনাশ করে দিয়ে গেছে। হায় হায়, ও ঠাকুর, ঠাকুর তুমি আমাকে রক্ষা করো ঠাকুর। আমি আজ পথের ভিখারি হয়ে গেছি ঠাকুর, রক্ষা করো ঠাকুর।